খালেদা জিয়া অসুস্থ, যে একটা মৃত ব্যক্তিকে সেখানে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। তবে সম্পূর্ণ বিষয়টার সাথে হলো নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে করতে না দেওয়া। কারণ ইতিমধ্যে তাদের এই সাঙ্গপাঙ্গ যে ঘেউ ঘেউ পার্টি রয়েছে, এদেরকে আমি আসলে কোনো শব্দ দিয়ে বলতে পারি না, কারণ দে আর নট লিডার্স। তাদের কোনো যোগ্যতা নেই, তাদের কোনো তারা পরীক্ষিত কোনো রাজনৈতিক শক্তির সাথে দীর্ঘদিন সময়ে কাজ করে নেই। অতএব এদেরকে দিয়ে বলানো হচ্ছে যে খালেদা যে অসুস্থ, অতএব তফসিল ঘোষণা পরে হলো, আমাদের আপত্তি নেই। হু ইউ আর, এক্স্যাক্টলি, হু ইউ আর টু সে দ্যাট? অতএব এটা হলো, ডক্টর ইউনূস হলো খুবই বলবো নিম্নমানের, একদম বেহায়াসম পর্যায়ের একজন মানুষ, যে প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা অ্যানাদার ডে, আজকে এটা খেললে আমি আগামী দিন পর্যন্ত থাকবো, এবং এটা সে করে এবং প্রতিদিন তাই করে যাচ্ছে। অতএব তারেক জিয়া, খালেদা জিয়া, দিস আর নট ফ্যাক্টর। এটা হলো একটা খেলার অংশ, নির্বাচনকে ঝুলিয়ে দেওয়া। কারণ ৭১-এর পরাজিত শক্তি, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রোতা মণ্ডলী যারা শুনছেন, আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই অবস্থার সুষ্ঠু তথ্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তুলে ধরার চেষ্টা করি, এবং সেখানে কোনো ক্রমেই কোনো মিস তথ্য, ভুল তথ্য আমি উপস্থাপন করি না। যখন কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়, হত্যা করা হয়, তা সেটাই বলি। ডক্টর ইউনূস আমার কলিগ যারা সিনিয়র সাংবাদিক, তাদেরকে 16 মাস প্রায় বিনা বিচারে আটক রেখেছেন। এটা এই গত পরশুদিনও আমি প্রেস ক্লাবে গিয়ে, আমাদের একটি বড় ডিনার পার্টি ছিল, সেখানে যতগুলো সাংবাদিকদের সাথে পারছি দেখা হয়েছে, আমি সেটা তাদেরকে শেয়ার করেছি। আমি আমার সাথে কার্ড বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সেসবগুলো তাদের সহযোগিতা চেয়েছি। আশা করছি প্রেস ফ্রিডম আমাদের পক্ষে কাজ করবে, এবং ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আমি সরাসরি লাইভে আসবো। আপনি চাইলে আপনার অনুষ্ঠানেও আসতে পারবো ইয়া থেকে, ন্যাশনাল প্রেস ক্লাব ওয়াশিংটন ডিসি থেকে, যদি আমি এরকম করি। এই কথাগুলো কেন বললাম এর কারণটা হলো, ডক্টর ইউনূস সে ৭১-এর পরাজিত শক্তির কাছে বাংলাদেশটাকে তুলে দিল। কারণ আমি কিন্তু তার খুব ছোটকালের একটা ছবি বের করে দেখলাম, যে সে জিন্না টুপি মাথায় দিয়ে ঘুরছে। এটা সেই শেয়ার করেছিলেন। হ্যাঁ, আমি শেয়ার করেছি। আমার একটা বিষয়ে আলাপের খাতিরে, মানে আমরা তো অনেকটা এখানে আলাপ করি, আমার একটা বিষয় আমার মাথায় যদি কিছু ঢোকে, তাহলে সেটা নিয়ে গবেষণা করা। এটা আমি ডক্টর ইউনূসকেও জানিয়ে রাখি, আমি কিন্তু আপনাকে প্রতিদিন বিভিন্ন জায়গায় খুঁজি। আপনার জন্ম থেকে আমি আপনাকে খুঁজি প্রতিদিন, হোয়াট হি ওয়ার। অতএব ওনার ওই টুপি কিন্তু আমি পেয়ে গেলাম। আমি বলি যে এক সময়ে পাকিস্তান আন্দোলনের সূচনা হলো বা ঢাকায়, কিন্তু জিন্না টুপি ঢাকায় কেউ পরে না। জিন্না টুপির অর্থ কিন্তু অন্য মিনিং, বিরাট অন্য মিনিং। বাঙালি অর্থবান মুসলমানেরা যখন পাকিস্তান আন্দোলন শুরু করে ঢাকাতে, সেই আন্দোলনের মধ্যে জিন্না ছিলেন না, যার জন্য এমনকি শেরে বাংলাকে ফজলুল হক জিন্নাকে অভিযুক্ত করেছিলেন যে তুমি আমার আইডিয়া চুরি করে নিয়েছ। দ্যাট ইজ মাই আইডিয়া। স্বতন্ত্র ভূমি, ভারতবর্ষের স্বতন্ত্র ভূমি পূর্বে, পশ্চিমে নয়, পূর্বে হবে, এবং সেটা পাকিস্তান নয়, সেটা হবে বাংলা। বাংলা হবে একটি সাধারণ। তো এই যে এই জিন্না টুপি মাথায় দেওয়া ছবিটা প্রমাণ করে আপনি কি ধারণ করেন। আমি যদি আপনাকে আমার ফেসবুক আইডি দেই আর আপনি খুঁজে দেখেন, 1 ঘন্টা ব্যয় করেন, আপনার কিন্তু একটা চিত্র হয়ে যাবে, হু দিস গাই। আপনি জানেন, আমাদের দর্শকদের বলি, বিদেশে সোশ্যাল মিডিয়া দেখে যখন চাকরি দেয়, যে মানুষটা কিরকম, কি সমাচার, তাই না? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, প্রতিটা ইন্টারভিউ এর আগে তারা আপনার সকল সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস তাদের হাতে থাকে, এবং সেখানে এই বেটা, আমি জানি না সেই ইয়াং কালে এই নামটা কিভাবে দুর্দান্ত, ফেসবুক, আপনার ফেস কিন্তু এখানে হু ইউ আর, আপনি হাইড করতে পারবেন না। যারা লক করেন, এটাতেই তো বোঝা যাচ্ছে ইউ আর হাইডিং সামথিং। আচ্ছা দস্তগীর ভাই, আরেকটা বিষয়,
আমি যেহেতু নির্বাচনের প্রসঙ্গটা আসলোই, আপনি কি আমি দুঃখিত, আমি অন্য লাইনে কথা বলছিলাম না, আর কি। কোনো হ্যাঁ। সমস্যা নেই। এভাবেই তো আমরা তো আসলে একটু আড্ডাও দিচ্ছি। আপনি বললেন নির্বাচন, নির্বাচন নিয়ে যে ডক্টর ইউনূসের একটা নাটক, এবং সাথে তার সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও, এবং তারা বলছে যে, আমি ওই দিন একটা শোতে একজনের সাথে ছিলাম, উনি বলছেন, যিনি ডক্টর ইউনূসের সাথে আছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বামধারার, উনি বলছেন আমরা চাই যেন তেন ভাবে একটা নির্বাচন করে, মানে ইউনূস চলে যাক, একটা নির্বাচিত সরকার আসুক। তো যেন তেন নির্বাচন করে, যেখানে একটা প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যান, সেখানে গত 16 বছরে তো কোনো দল ব্যান ছিল না। শেখ হাসিনার 18 সালে তো খালেদা জিয়ার সাথে একটা ভিডিওই আছে যে উনি বলছেন আসতে, খালেদা জিয়া আসবেন না নির্বাচনে। তো এখন ওনারা যেন তেন নির্বাচন টেলিফোন করে যেতে চান, টেলিফোন কনভারসেশন মনে আছে, আছে হ্যাঁ। আপনার? তো জি, জি, আবার জি। আমি একটু আগে দেখলাম জোনায়েদ সাকিটা প্রথম আলোর, নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ, জোনায়েদ সাকি। আবার ওই যে আক্তার আছে না, এনসিপি নতুন পার্টিটা, বিএনপি হুম। জামাত এখন অস্ত্রের রাজনীতির মহড়ায়, আক্তার, এরকম। তো এদিক দিয়ে আবার সালাউদ্দিন বলছেন, বিএনপির শেখ হাসিনা দেশে বাকশাল কায়েম করেছিল। মানে রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা কি তারাই আসলে চিন্তা করতে পারছে যারা ইউনূসের সাথে আছে? কারণ আপনি দেখেন, এখানে নির্বাচন নিয়ে কোনো কথা নাই, কনস্পিরেসি থিওরি নিয়ে তারা ব্যস্ত। আপনি কি এইটা, আমি আপনাকে হেডলাইনগুলা, এটা জাস্ট 15 মিনিট, 16 মিনিট, 18 মিনিট আগে এক একজনের বয়ানগুলো আমি আপনাকে শোনালাম। তার মানে কি আমরা যে বলছি সেই শুরু থেকে নির্বাচন হবে না, নির্বাচন চায় না? আমার প্রশ্ন, এখন নির্বাচন যদি না হয়, তাইলেও তো ইউনূস আপাতত থাকছে। নির্বাচন যদি ইউনূসের মডেলে হয়, তাহলেও তো আহ, ইউনূস ইউনূস যা চাইবে, ইউনূস হয়তো রাষ্ট্রপতি হয়ে যাবে, জামাতকে বা তার পছন্দ মতো দল কিংস পার্টিকে ক্ষমতায় আনবে। ইদার ওয়েতে ইউনূসই সুবিধা। তো এই মুহূর্তে আমাদের আসলে রাষ্ট্রটা, ইউনূস ইউনূস থাকলে তো আমরা বুঝতেই পারতেছেন কি অবস্থা। তো এই মুহূর্তে আসলে আপনি কিভাবে দেখছেন আগামী সময়টা? কারণ ইদার ওয়ে তো ইউনূস তো লাভবান হবে। তাহলে কি আপনি মনে করেন আর্মির ক্ষমতা নিলে ভালো? অনেকে জিজ্ঞেস করলো ধন্যবাদ আমাকে, আপনাকে, একজন জিজ্ঞেস ধন্যবাদ করলো এখানে ইনবক্সে। আপনাকে। আবার বলুন। মানে শেষ। বলছে যে ইদার ওয়েতে তো মানে ইউনূসই সুবিধাজনক অবস্থায় আছে, হলেও সুবিধা, না হলেও সুবিধা। এবং ইউনূস দেশটাকে একদম জাহান্নাম বানায় ফেলতেছে, এবং পাকিস্তান বানায় ফেলতেছে। সেই অর্থে কি মনে করতেছে অনেকে যে, তাহলে যদি আমাদের আর্মি কি ক্ষমতা নিয়ে নিলে ভালো নাকি? বাংলাদেশের মানুষ কোনোদিনও আর্মির ক্ষমতা চাইতো না, কিন্তু এখন তারাই মনে হচ্ছে বলতে, বাবা নিয়ে আমাদেরকে বাঁচাও, ইউনূস মুক্ত করো, এরকম বলতেছে, ইউনূস হটাও। সমস্যাটা, যে সমস্যাটার কথা আপনি তুলে ধরলেন বা আপনি ফিল করছেন, এই সমস্যাটা আসলে আরো জটিল। জটিল এই কারণে, যারা ক্ষমতায় বসা তারা তারা আসলে বাঘের পিঠে শোয়ার। এই জন্যে তারা থামতে পারছে না। তাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে রকম শ্বাস নেওয়ার চেষ্টা করা হয়, নিঃশ্বাস প্রশ্বাস একটু খুব চেষ্টা করা হয় অক্সিজেনের জন্য, তারা সেই কাজটা করছে ডক্টর ইউনূস। এই জন্য আমার আর আপনার কাছে এইটা দীর্ঘ মনে হচ্ছে, কিন্তু তাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে আমরা যদি কোনো ক্রমে কোনো রাজনৈতিক শক্তি, এমনকি সেটা যদি বিএনপিও ক্ষমতায় আসে, তাহলে তো বিষয়টা আসবে একটা ধারাবাহিকতায়। সেই ধারাবাহিকতা যে অসুস্থ ধারমান, আমি অনেকগুলো ফ্যাক্টর, তো নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো। বিএনপি ক্ষমতায় আসলে তো বিএনপি সাধারণত, বিএনপির যারা আজীবন বিএনপির সাথে, রাজনীতির সাথে তাদের জীবন দিয়েছেন, সময় দিয়েছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় বসাতে হবে, তাই তো? এবং তাদের ভিতরে গণতন্ত্রের কিছু মানুষ হলেও তো আছে, দু একজন হলেও তো আছে হয়তোবা। কিন্তু সেই মানুষগুলোর হাতে যখন ক্ষমতা যাবে, তখন এই যে বিরোধী যাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা হলো, তারা কি বসে থাকবে? আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল আন্দোলনে নেমে পড়বে। সেটা একটা সুস্থ ধারায় চলে যাবে। সেখানে কি হবে? ইতিহাসের পুনরাবৃত্তি হবে। ঘটনাটা দেখুন, এরশাদ আন্দোলন করে পতন হলো, এরশাদকে জেলে পাঠালেন, অমুক করলেন, তমুক করলেন, কিন্তু
জাতীয় পার্টিকে কিন্তু কোনো সময় বাধা দিলেন না নির্বাচনে আসার জন্য, এবং নির্বাচনের একদম এরশাদকে ফেলে দিয়ে যে নির্বাচন হলো সেখানেও জাতীয় পার্টি অনেক সিট নিয়ে ইয়াতে আসেন এবং পার্লামেন্টে বসেন। ইউনূসের ভয়টা সেখানেই যে ইউনূস এবং তার এখন কিন্তু আর ইউনূস একটা মজার পজিশনে তৈরি করছে তার জন্য, সেটা হলো যে আমার একার আর দায় নেই, মানে আমি চলে গেলে আমি তো ফ্লাই করব, তোমাদের কি হবে? তোমরা যেভাবে আওয়ামী লীগকে মারছো, তারা তো তোমাদেরকে, আই এম সরি টু সে, চামড়া খুলে ফেলবে, জীবিত চামড়া খুলে ফেলবে। দেন হোয়াট? এই জন্য ইউনূস এই ব্ল্যাকমেইলিং করতে পারছে এভরিবাডিকে। তার হয়ে যেই মানুষগুলো তার উনি ডেকে নিয়ে আসছেন, আসো আসো আমার সাথে কাজ করো, এটা কিন্তু তার গায়ে মধু মিশিয়ে দেওয়া। এই 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 ক্রাইম পার্টনার তৈরি করেছেন উনি। অতএব ইউনূস সব শান্তিতে ঘুমে বলে কি হলে অমুকটা, হ্যাঁ শেখ হাসিনাকে নিয়ে আসো, বলো যে ভারত দখল করে প্রয়োজন বোধে নিয়ে আসবো। সো ইউনূস ইজ ইন গুড শেপ। সে বিএনপি ক্ষমতায় আসলেও চেষ্টা করবে ইয়ে করার জন্য। মৌলিক বিষয়টা হলো ক্ষমতায় যারা এখন ইয়ে করছেন তাদের তাদের সমস্যা হলো যে আমরা আসলে নির্বাচন হলে কি হবে, আমাদের কি হবে, সেফ এক্সিট আছে কিনা, কোথায় যাবে, কোন দেশে যাবে, কি করবে, এই বিষয়গুলো নিয়ে যায়। নির্বাচন হবে কিনা, দেখুন ফ্যাক্টরগুলো আপনি ডট ডট চলেন। নির্বাচন না হওয়ার বা হওয়ার কারণগুলো কি? নির্বাচনে মানুষ ক্ষমতায় আসে, মানুষ মানে রাজনৈতিক দল ক্ষমতায় আসে। অতএব ইউনূস 2007 সনে বা 8 সনে দল করে ক্ষমতায় আসতে চাইলেন, সেটা হয়নি। ইউনূস এবার রাষ্ট্র ক্ষমতা দখল করে পার্টি করলেন। সেই পার্টি আর্মির কি জানি ব্যাকআপে। সাঁজোয়া গাড়ি দিয়ে সারা দেশ ঘুরিয়ে আনলেন, কিন্তু সাপোর্টার নেই। অতএব ইউনূস ক্ষমতা দখল করে, উল্টা ক্ষমতা দখল করে চাইলেন নির্বাচিত ভাবেই আমি আসবো, কিন্তু সেই উপায় তো নাই, দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে না। তাদের 1% সাপোর্টারও হয়নি। গত 12 ঘন্টা বা ঘন্টার আগে ওই এক ব্রিজের নাম চেঞ্জ করতে গিয়ে ধুলাই খেয়ে আসলো, যে ব্রিজের আসছে। নাম। হ্যাঁ, সো এইসবগুলো কিন্তু সিগনাল। অতএব ইউনূস এই জন্য, যারা এই আন্দোলনের সার্বিক সহযোগিতা করলো, 71 বিরোধী, ভারত বিরোধী শক্তি, এবং সেটাকে ফাইন্যান্স এবং তথ্যগত অন্য অন্য ভাবে সহযোগিতা করলো পাকিস্তানের গোয়েন্দারা, সেইটা তারা চাচ্ছে নির্বাচন হলে তো আমাদের, যদি নির্বাচন হয় আর আমরা নির্বাচিত ভাবে ক্ষমতা দখল করি, সেই নির্বাচন হতে হবে ভুয়া নির্বাচন, কারণ জনগণ তো আমাদের ভোট দেবে না, তা বাক্স ভর্তি করতে হবে আমাদের। তো বাংলার জনগণ তো এটা না হয় আমরা 6 মাস 9 মাস থাকলাম, কিন্তু এটা আমাদেরকে তো সমুদ্রে ভাসিয়ে দেবে। তা এইটা আপনি আমাদের শ্রোতা মণ্ডলীর কাছে আমার আপনার প্রশ্ন থাকা উচিত যে তাহলে কি তারা চাবে নির্বাচন করতে? জামাতের কথা বলছি, কেন চাইবে? কারণ তারা এখন আর্মি চালাচ্ছে, তারা এখন ব্যুরোক্রেসি চালাচ্ছে, চালাচ্ছে, তারা তারা এখন প্রশাসন চালাচ্ছে, বিচার বিভাগ চালাচ্ছে, বিচার চালাচ্ছে, নিরাপত্তা। তারা তারা নিয়োগ দিচ্ছে, নিয়োগ বাণিজ্য করছে, এবং তারা হুমকি ধামকি দিচ্ছে যে পুলিশ আমাদের কথা শুনতে হবে, মানতে হবে, উঠতে হবে, বসতে হবে, আমরা সূর্যকে এবং নিয়ন্ত্রণ করি, জামাতে সূর্য। ইসলামী থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক দেওয়া হবে, এরকমও তারা বলছে। হ্যাঁ, এবং তারা বলছে, কিন্তু আসলে সেখানে তারাই নিয়ন্ত্রণ। তারা অর্থাৎ আমি যেহেতু ক্ষমতায় আছি, একটা স্বপ্ন দেখে, স্বপ্নটা হলো যে নির্বাচনের মাধ্যমে এসেছি, সেটা তারা দেখতে পাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন, ঢাকা মাদ্রাসা সহ, ইউনিভার্সিটিকে আমি মাদ্রাসা বলি, ঢাকা মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসাগুলো তারা দখল করার যে সিস্টেমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, সেইটা জাতীয়ভাবে করা যায় কিনা, এবং সেটা যদি করতে পারে তাহলে নির্বাচন তারা দিবে, না করতে পারলে তারা দিবে না। এখন আসেন বিএনপি চায়। বিএনপি তো গত বছরের 5ই আগস্টের পরের দিনই ঢাকা শহরে সভা করে বলছে নির্বাচন দাও দ্রুত। সেই ডক্টর ইউনূস সেখান থেকে আজ পর্যন্ত দেখুন, লক্ষ্য করে, যে ইউনূস কিন্তু প্রতিদিনই বিভিন্ন ভাবে সেই নির্বাচনের মূলাকে বিএনপির সামনে ঝুলিয়ে রেখে এখনো পর্যন্ত আসলো। এখন সেদিন জোর করে এই অসুস্থ মানুষটাকে আপনি নিয়ে গেলেন ক্যান্টনমেন্টে। আমি দেখি, আমি 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 কিন্তু একদম সত্য বলছি, আমি দিনারকে বললাম, আমার ওয়াইফকে বললাম যে এই অসুস্থ লোকটাকে এত মানুষের মধ্যে নিয়ে গেল, যে এটা তো ইনফেকশন। ইমিউনিটি একদমই নাই, হ্যাঁ, কম।
তো এই হ্যাঁ, ক্ষমতা তো মানুষের ভিড়ে। নিউমোনিয়া হয় সবচেয়ে বেশি এই মানুষগুলোর। নিউমোনিয়াই তো সর্বশেষ, মানুষ মারা যায় বৃদ্ধ বয়সে, মানুষ মারা যায় নিউমোনিয়া, কারণ নিউমোনিয়া আপনাকে মোস্টলি আঘাত করবেই, সবসময় করে যাচ্ছে আমাদেরকে। অতএব এটা তো পরিকল্পিত। এবং এই কেন তারেক আসতে পারছে না, আপনারা উত্তর পেয়ে গেছেন, কারণ বিএনপিকে ক্ষমতায় তারা দিবে না, নির্বাচনে তারা দেবে না। সো নির্বাচন, বাংলাদেশে যে কোনো নির্বাচন তারা করুক, এটা নির্বাচন নয়। নির্বাচন হবে তখন যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো, ইনক্লুডিং, আই মিন ইট, ইনক্লুডিং বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যে 15টি বা 14টি দল রয়েছে, তাদের সকলকে একসাথে নিয়ে, বিএনপি জামাত বলেন, সমস্ত কিছু নিয়ে একসাথে নির্বাচন হবে।